294টা শিশু বাংলাদেশে হামের ভ্যাকসিনের অভাবে মারা গেছে। এগুলো তো মারা যায় না, এগুলোকে হত্যা করা হয়েছে। তৎকালীন ইন্টারিম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য দায়ী, নাকি নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা দায়ী, নাকি প্রতিমন্ত্রী পর্যায়ে যিনি ছিলেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টার সহকারী হিসাবে সে দায়ী, নাকি সেই সময় স্বাস্থ্য সচিব দায়ী, নাকি সেই সময়ে যে 10 মাস টানা এই স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছে তারা দায়ী? এই জিনিসটা আসলে পরিষ্কার হওয়া উচিত। 294 জন শিশুর বাবা মায়ের এতটুকু জানার অধিকার আছে যে কার গাফিলতির কারণে তাদের সন্তানরা সঠিক সময়ে ভ্যাকসিন পায় নাই, সঠিক সময়ে তাদের সন্তানদের কেন ভ্যাকসিন দেওয়া নেই, এই বিষয়ে কিন্তু তারা জানার অধিকার রাখে। যদি বর্তমান সরকার এটা প্রকাশ করা উচিত, বর্তমান সরকার এর বিচার করুক আর না করুক, অন্তপক্ষে সাধারণ মানুষের কাছে জানানো উচিত যে আসল শয়তানটা কারা। ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি নূরজাহান বেগম, নাকি সাইদুর রহমান, নাকি স্বাস্থ্য সচিব, নাকি হচ্ছে তখনকার সময়ে আন্দোলন করা এই শত শত স্বাস্থ্যকর্মীরা, হাজার হাজার স্বাস্থ্যকর্মীরা? এটা কিন্তু স্পষ্ট একটা ইনফর্ম করা উচিত সারা বাংলাদেশের মানুষকে। বিশেষ করে 294 জন শিশুর পিতামাতার এতটুকু জানার অধিকার কিন্তু আছে। এইটা থেকে বর্তমান সরকার বঞ্চিত করা উচিত না, যেটা সত্য সেটা প্রকাশ করা উচিত। দেখেন, এটার একটু ডিটেলসে যাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আগেই ইন্টারিম সরকারকে সাবধান করছিল যে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব হইতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ড এই নিউজ আসছে এবং অনেক কটা নিউজ পেপারে আসছে তখনকার সময়। কিন্তু আসলে কি সেই সময় টিকা ক্রয়ের কোনো ব্যবস্থা গ্রহণ করছে? এই টিকা সংকটের বিষয়টা কিন্তু আরেকটু জটিল। সেটা হচ্ছে আমরা গ্যাভি থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণে টিকা সংগ্রহ করি, কারণ ওইখানে আমরা ডিসকাউন্ট পাই, হিউজ ডিসকাউন্ট। মানে 6-7 হাজার টাকার টিকা 50-60 টাকায় পাই, সেখান থেকে আমরা নেই। কিন্তু যেহেতু ইউএসএইড বন্ধ করে দিছিল হঠাৎ করে গ্যাভিকে অনুদান দেওয়া, সেই কারণে গ্যাভি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিতে পারতেছিল না। সেটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাসরি জানাইছে ইন্টারিম সরকারকে। তো ইন্টারিম সরকার কি সেই ব্যবস্থা নিছে? দেখেন, আরেকটু ডিটেলসে আসি। সায়েন্স ম্যাগাজিনে আসতেছে যে সেই সময় ইউনিসেফ বাংলাদেশের তৎকালীন ইন্টারিম সরকারকে সাবধান করছিল যে হঠাৎ এই সময় এসে আমাদের যে টিকা ক্রয়ের পদ্ধতি, টিকাটা সবসময় না ডাইরেক্ট প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে কেনা হয়। মানে এখানে কোনো টেন্ডার করা হয় না, সরাসরি ইউনিসেফ বা গ্যাভিকে টাকা দেওয়া হয়, তারা আমাদেরকে টিকা দেয়। এই যে এইটা নিয়ে কিন্তু আইনগত কিছু বিষয় আছে, সেইটা বিষয়ে কিন্তু তৎকালীন সময়ে ইউনিসেফের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিন্তু সরাসরি দেখা করে ইন্টারিম সরকারের দায়িত্বশীল ব্যক্তিকে জানাইছে যে আপনারা দ্রুত ভ্যাকসিন ক্রয়ের ব্যবস্থা করেন। তারা কিন্তু বলছে, কিন্তু আসলে কি করা হয়েছে? দেখেন, ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর বলতেছে যে আমাদের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা যে নূরজাহান বেগম ছিল তার সঙ্গে তিনি দেখা করে বলছেন ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং। এটা খুবই হতাশজনক যে এইভাবে টিকার যে মনে করেন হুট করে টিকার ক্রয়ের পদ্ধতি চেঞ্জ করতেছেন, এটা ঠিক হচ্ছে না। টিকা ক্রয়ের পদ্ধতি ওই যে ওপেন টেন্ডার দিয়ে সকলের কাছে দামাদামিটা নিশ্চিত করে স্বচ্ছ পদ্ধতিতে, এইটা না, ডাইরেক্ট ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের জন্য কিন্তু চাপ দেওয়া হয়েছিল। সেটা কিন্তু সেই সময় নূরজাহান বেগমরা করেন নাই। দেখেন, আজকে আবার সাইদুর রহমান তার ফেসবুক পোস্টে এসে এইটার ক্লারিফিকেশন দিচ্ছে। সাইদুর রহমান মানে কি, ওই তৎকালীন ইউনূস সরকারের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পর্যায়ে ছিলেন তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। মূলত তিনি ছিলেন এইটা ক্রয়ের দায়িত্বে। ঠিক আছে? সে এসে বলতেছে না, আমরা কোনো পদ্ধতি চেঞ্জ করে নেই, ক্রয় পদ্ধতি চেঞ্জ করে নেই, আমরা ওটিএমে যাই নাই, আমরা সরাসরি ডিপিএমের মাধ্যমে ক্রয়ের অধ্যাদেশ দিছি। সে কিন্তু তার জায়গায় বলতেছে না, ইন্টারিম সরকার ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম পরিবর্তন করে নাই। এটা কিন্তু বর্তমান বিএনপি সরকার স্পষ্ট প্রমাণ দেওয়া উচিত যে আসলেই কি ইন্টারিম সরকার পরিবর্তন করছিল এই ভ্যাকসিন ক্রয়ের, নাকি আসলে করে নাই। এটা কিন্তু জানানো উচিত। বাংলাদেশের কোনো মিডিয়া, ডেইলি স্টার বলেন, প্রথম আলোন বলেন, কালের কণ্ঠ বলেন, এর প্রতি আমাদের কোনো আস্থা নেই। কারণ এরা এক এক সময় এক এক ন্যারেটিভ বিল্ড করে, এদের কথা বাদ দেন। কিন্তু বর্তমান বিএনপি সরকার অবশ্যই এটা স্পষ্ট করা উচিত। উনি ওনার বিশাল এক পোস্ট দিছে, সেখানে এসে বলতেছে যে আসলে কি কারণে কি সমস্যা হয়েছে। সেটা হচ্ছে ইন্টারিম সরকার এই
ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট দিছিল, সেটা হচ্ছে যে আসলে আমাদের টিকা ক্রয় পদ্ধতিকে চেঞ্জ করা উচিত, মানে সরাসরি একদম কেনার থেকে আমরা ওপেন টেন্ডার দিয়ে কেনা উচিত। কিন্তু তারা কিন্তু কোনো পদ্ধতি চেঞ্জ করে নেই, সেটা দাবি করতেছে কিন্তু এই সাইদুর রহমান সাহেব, অধ্যাপক সাইফুর রহমান সাহেব। তিনি দাবি করতেছে কোনো ধরনের প্রকিউরমেন্টের পলিসিগত চেঞ্জ হয় নাই। এটা কিন্তু বিএনপি সরকারকে স্পষ্ট করা উচিত যে আসলে উনি সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। দেখেন, আমি ঘাটতে যা দেখলাম কি ভ্যাকসিন ক্রয়ের সংক্রান্ত কিন্তু 21শে সেপ্টেম্বর 2025 সালে তখন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার এবং অর্থ উপদেষ্টা সে কিন্তু অর্থ বরাদ্দ দিছিল। অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ কিন্তু জরুরি ভিত্তিতে ইউনিসেফ থেকে ইপিআই এর যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের কিন্তু নির্দেশ দিছিল এবং অর্থ বরাদ্দও করছিল। আরও স্পেসিফিকলি আসি, সেটা হচ্ছে সেপ্টেম্বরে অনুমোদন দেওয়া হয়েছে, আবার হচ্ছে ওই 2025 সালে নভেম্বর মাসের শুরুতে এসেও কিন্তু আরও এক্সট্রা 419 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইপিআই এর শুধু হামকে টার্গেট করে। হ্যাঁ, সেটা কিন্তু যেহেতু নভেম্বর মাসে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 2 মাস গেল, সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই এই ভ্যাকসিন ক্রয়ের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এই ভ্যাকসিন সরবরাহ করার দায়িত্ব হচ্ছে ইউনিসেফের। তাহলে এখানে গাফিলতি টাকার, গাফিলতি তৎকালীন ইন্টারিম সরকারের, নাকি তৎকালীন সচিবালয়ের সচিবের, নাকি ইউনিসেফের? এটা কিন্তু 294 জন বাচ্চার বাবা মার জানার অধিকার আছে। সারা বাংলাদেশে যে 35-40 হাজার হামে আক্রান্ত শিশুরা এখন হাসপাতালে, তাদের প্রত্যেকের বাবা মার এখন জানার অধিকার আছে যে আসলে কালপিটটাকে ইউনুস সরকার, নাকি তৎকালীন সচিব বা মন্ত্রণালয়, নাকি ইউনিসেফ, যে সঠিক সময়ে ভ্যাকসিন দিল না। এই দেখেন, আরেকটা বিষয় আসি, এইটা কিন্তু অনেক সময় এড়ায় যাচ্ছে বর্তমানে এই যে ডেইলি স্টার, প্রথম আলো সবাই মিলায়। সেটা হচ্ছে 2025 সালের 12 মাসের মধ্যে 10 মাস এই ইপিআইয়ের যে টিকারা, স্বাস্থ্যকর্মীরা টিকারা দেয়, তারা কিন্তু বিভিন্ন আন্দোলন চালায় গেছে। নিজেদের কর্মস্থল ত্যাগ করে তারা হচ্ছে এই টিকা বন্ধ রেখে তারা কিন্তু 10টা মাস সের অধিকাংশ কর্মদিবস ভ্যাকসিনে দিতে বাধাগ্রস্ত করছে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। এইটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এটাকেও কিন্তু বিএনপি আসলে তদন্ত করা উচিত যে কেন সেই সময় 10 মাস এই হেলথ অ্যাসিস্ট্যান্টরা বিভিন্ন ধরনের আন্দোলন করতেছিল। তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আরও ভয়ঙ্কর কাজ করছিল। 1 অক্টোবর থেকে তারা ইপিআই দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। 1 অক্টোবর থেকে ইন্টারিম সরকার আর সময় তারা সম্পূর্ণ টিকাদান কর্মসূচি বন্ধ করে দিয়েছিল। বর্তমানে তো হামের বিষয়ে সংকট তৈরি হয়েছে, অন্যান্য বিষয়ে এখন কিন্তু সংকট তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সব দায়িত্ব জ্ঞানহীন এই হেলথ অ্যাসিস্ট্যান্টগুলো, তাদের মধ্যে নাটের গুরু ছিল হচ্ছে মোহাম্মদ ফজলুল হক চৌধুরী। সে হচ্ছে এই আন্দোলন পরিষদের সচিব। সে কিন্তু ঘোষণা দিছিল যে 1 অক্টোবর থেকে ইপিআই, টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন, অন্যান্য কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। এটাও কিন্তু আসলে তদন্ত করা উচিত বিএনপি সরকারের, যে এদেরকে কারা পেট্রোনাইজ করছে। একে তো ইন্টারিম সরকার ধরেন ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে গাফিলতি করছে, কারণ যেহেতু তৎকালীন সময়ে অর্থ বরাদ্দ 2বার দেওয়ার পরে, একবার বরাদ্দ দিছে সেপ্টেম্বর মাসে, একবার বরাদ্দ দিছে আবার এক্সট্রাভাবে হচ্ছে নভেম্বর মাসে, 2বার বরাদ্দ 2টা খাতে এই হিউজ পরিমাণে বরাদ্দ দেওয়ার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ক্রয়ের দায়িত্বে আছে তারা কেন ভ্যাকসিন ক্রয় করে নাই? তারা কেন এই ভ্যাকসিন এসে ইউনিসেফের কাছ থেকে বুঝে নিচ্ছে হচ্ছে বিএনপি সরকারের আমলে? এখানে গ্যাপটা কার, দোষটা কার? অবশ্যই ইন্টারিম সরকারের দোষ, কিন্তু এখানে স্বাস্থ্য সচিবকে ছেড়ে দিলে চলবে না। বিএনপির উচিত এই বিষয়ে সুস্পষ্ট সত্যটা প্রকাশ করা। এখানে বিএনপির দায় নেওয়ার কিছু নাই তো, যেহেতু বিএনপি সরকার ছিল না, তাহলে সত্য বলতে সমস্যাটা কোথায়? 294 জন শিশু মারা গেছে এবং এখন পর্যন্ত কতজন শিশু আরও মারা যাবে তার কোনো গ্যারান্টি নেই। এই টাইফয়েড এখনও কিন্তু দেখা দেয় নাই, কেবলই হামের ভেজাল হয়েছে। টাইফয়েড আছে, ম্যালেরিয়া আছে, আরও অনেকগুলো সমস্যা কিন্তু সামনে আসতে পারে এই ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত সমস্যার কারণে। এর মূল
কালপিটকে অবশ্যই বিএনপির বের করা উচিত। যদি ইউনুস হয় তাহলে ইউনুস, যদি স্বাস্থ্য উপদেষ্টা হয় স্বাস্থ্য উপদেষ্টা, যদি প্রতিমন্ত্রী পর্যায়ে যে ছিলেন তিনি হন তিনি, যদি স্বাস্থ্য সচিব হয় স্বাস্থ্য সচিব, যদি এই স্বাস্থ্যকর্মীরা হয় তাহলে স্বাস্থ্যকর্মীরা। আসলে এই ভ্যাকসিনেশনের গাফিলতির দায় নিতে হবে, কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে। রাষ্ট্রে এই ধরনের কাজগুলার কখনো বিচার হয় না। এই বিচার না হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সাধারণ মানুষ কিন্তু তখনকার বিভিন্ন বিষয়ে আইন নিজের হাতে তুলে নেয়। তখন আমরা ওইটাকে মবক্রেসি বলি। এই মবক্রেসি তৈরি হওয়ার পিছনে কিন্তু এই সব বিষয়ের কারণ। মানুষ যখন চরম হতাশ হয়ে যায়, কোনো ধরনের বিচার পায় না কোথাও, তখন অন্য কান্য ছোটোখাটো বিষয় নিয়েও তারা তখনকার ক্রেজি হয়ে যায়। আপনি বুঝতেছেন, আমার শিশু হলে আমি কি করতাম পাগলামি, আপনার শিশু হলে আপনি কীরকম পাগলামি করতেন? যে রাষ্ট্র তাকে তার সন্তানকে ভ্যাকসিন দিতে পারতেছে না, এর দায়ভার অবশ্যই নেওয়া উচিত। আমার মতে ইউনূস সরকার, আমার মতে ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, আমার মতে ইউনূস সরকারের সহকারী যেটা উপদেষ্টা ছিল সেটা, এবং তৎকালীন স্বাস্থ্য সচিব, এবং সেই সময় আন্দোলন করছে যেই সব স্বাস্থ্যকর্মী টানা 10 মাস ভ্যাকসিনেশনের ডিস্টারবেশন ক্রিয়েট করছে সেই স্বাস্থ্যকর্মীরা, এদের প্রত্যেককেই দায়ী করে রিপোর্ট প্রকাশ করা উচিত, একটা স্বচ্ছ শ্বেতপত্র প্রকাশ করা উচিত বিএনপি সরকারের। বিএনপি সরকার যে এইটা নিয়েও হিজরামি করে, মেরুদণ্ড দেখাইতে না পারে, তাহলে এই সরকার আসলে সামনে আরও অনেক ডিজাস্টার ম্যানেজমেন্ট সামলাইতে পারবে না। একটু গাট ফিলিংস বর্তমান সরকারের থাকা উচিত যে সত্য কে দোষী, এই আন্দোলন কে করাইছে, কে টিকার টাকা বরাদ্দ দেওয়ার পরেও টিকা ক্রয় করে নাই, কে টিকা ক্রয়ের ক্ষেত্রে ইউনিসেফের সাথে সমন্বয় করে নাই, কেন ইউনিসেফ বারবার দাবি করতেছে যে না পলিসি চেঞ্জ হয়েছে, আবার এদিকে ইন্টারিম সরকারের উপদেষ্টা বলতেছে না পলিসি চেঞ্জ করা হয় নাই। এইটাও কিন্তু জানানো উচিত। এই ফাইজলামোটার সঠিক সত্য তথ্য বিএনপি সরকারের যদি মেরুদণ্ড থাকে তাহলে অবশ্যই প্রকাশ করা উচিত।